নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের কোরমা করে দেখাবো। এই ডিমের কোরমা করার জন্য আমি 4 পিস ডিম আগে থেকে সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। একটা পেস্ট বানিয়ে নেব। হাফ বাটি দুধ নিয়েছি আর 1 মুঠো কাজু নিয়েছি, সেটা ভালো করে পেস্ট করে নেব। ফ্রাইং প্যানে বেশি করে তেল দিলাম, একটু গরম হতে দেব। ডিমটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। হালকা করে, এখানে কোনো হলুদ ব্যবহার হবে না, হালকা করে শুধু ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। একটা প্লেটে দেখুন, ডিমটা আমি আগে এইভাবে একটু করে কেটে দিতে ভুলে গিয়েছিলাম, আমি পরে এইভাবে একটু একটু করে কেটে দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে নিচ্ছি। ওই ফ্রাইং প্যানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব, ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এটা লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। ডিমের কোরমা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গে, পরোটা সবার সঙ্গে অসাধারণ লাগে। বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম ক্লিন করে তুলে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা পুরো ঘিতে করতে পারেন, তেল ঘি মিশিয়েও করতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। সব সময় একঘেয়েমি ডিম কষা, ডিমের ঝোল, ডিম ভাজা তো ভালো লাগে না। এইভাবে ডিমের কোরমা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। বাচ্চা বড় সবাই আঙুল চেটে খাবে সব। নুন দিয়ে দিলাম 1/2 চামচ, পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। খুবই কম উপকরণে, কম সময়ে অসাধারণ টেস্টি এই ডিমের কোরমা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেব। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করছি। পেঁয়াজটা থেকে তেল হালকা ছাড়তে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটা ভেজে নিতে হবে।
জিরের গুঁড়ো হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। সব ভালো করে মিক্সড করে ভেজে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হয় তত সুন্দর টেস্ট আসে। ফ্লেমটা একদম লো করে দিয়ে 1 চামচ দই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিচ্ছি। দইটা হাই ফ্লেমে দিলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজু আর দুধের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। তেল ছাড়তে শুরু করেছে। চিনি দিয়ে দিলাম হাফ চামচ। এবারে সব ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এইভাবে ডিমের গায়ে পেঁয়াজটা প্রায় লেগে লেগে যাচ্ছে, কষানোটা হয়ে গেছে। আমি অল্প একটু দুধ দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু ঘেঁটে নিলাম। এই আরও খানিকটা দুধ দিয়ে দিলাম। আমি হাফ বাটি মোট দুধ দিয়েছি। ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে মিনিট 4 ফুটতে দেব লো ফ্লেমে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নুনটা অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা আরেকটু থিক হতে দেব। ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম। ডিমটা অল্প একটু একটু কেটে দেওয়া আছে। গ্রেভিটা খুব সুন্দর ওর ভিতরে যাচ্ছে। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এই হয়ে গেছে। দেখতে তো অপূর্ব হয়েছে আর খেতে অসাধারণ লাগে। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।